হাই মাই অল ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই ভিডিওটা একটু এডিট করতে দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা ছিল খারাপ, তাই আমি এডিট করতে পারিনি। তো এটা ছিল আমাদের পায়াটাঙ্গা বেলঘুরিয়া যুবক সংঘের বৈশাখী চড়ক মেলা। তো বৈশাখী চড়ক মেলা এই কারণে, এইটা ছিল বৈশাখ মাসের 14 তারিখের মেলাটা। তো আমাদের যেহেতু ঠাকুর ডুবানো হয়ে গেছে, সেহেতু কিন্তু আমরা ঠাকুরকে আনতে পারিনি। তো শুধু চড়কই ঘোরানো হয়েছে, বড়শি ফোটানো হয়েছে। তো এখানে কিন্তু পুজো দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমিও ছিলাম। যেহেতু আমাদের পুজো এটা, যেহেতু আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল বেলঘুরিয়া যুবক সংঘ থেকে। তো এই মেলাটা আমরা এই বছর প্রথম করলাম। এরপর থেকে প্রত্যেক বছরই কিন্তু আমরা এই মেলাতে থাকবো এবং মেলাটা করব। তো এখানে কিন্তু আমার দাদাভাই পুজো করছিল। যেহেতু এখানে এতগুলো দাদাভাই, সবার ছোট কিন্তু আমি। আর দেখো এখানে কিন্তু চড়কের যেটা বলা হয় বড়শি ঘোরানো হচ্ছে। তো এখানে কিন্তু অনেক অনেক লোক হয়েছিল, আর অনেক বড় কিন্তু মেলাটা হয়েছিল। যেহেতু সবাই জানো কম বেশি যে পায়াটাঙ্গার যুবক সংঘ, বেলঘুরিয়া যুবক সংঘ মাঠটা কিন্তু অনেক বড়, আর অনেক লোক হয়েছিল। তো আমার কিন্তু খুবই ইচ্ছে আছে চড়ক ঘোরার, জানি না কবে হবে। তো আমার গুরুদেব এবার যেহেতু আমাকে আদেশ দেয়নি, সেহেতু আমি ঘুরতে পারিনি। তো সামনের বছর আমার গুরুদেব বলেছে আমাকে আদেশ দেবে। তো দেখো এখানে কিন্তু সবাই ঘোরা হচ্ছে। তো আমার তো খুবই ভালো লাগে। তো কার কার এমন ভালো লাগে। আর আমি কিন্তু প্রতিটা ভিডিওই তোমাদেরকে দিই, একটু লেট হয়ে যায় ভিডিওগুলো দিতে, কিন্তু আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। আমি কি করি কি না করি, কোথায় যাচ্ছি, সব ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে। তো দেখো এত দিন পর, হয়তো তোমরা ভাবতে পারো এত দিন পর কেন বৈশাখী চড়ক মেলা হচ্ছে। তো যেহেতু ওরা আমাদের এত দিন পর আমাদের নিমন্ত্রণও করেছে, সেহেতু আমরা তাদের কথা রাখার জন্য আমরা কিন্তু আবার নিয়ম করে তারপরে কিন্তু আমরা এই পুজোটা করেছি। আমাদের 3 দিন নিয়ম করতে হয়েছে, যেহেতু এই পুজোটা হয়েছিল সোমবার দিন, 14ই বৈশাখ। তো এখানে সবাই কিন্তু আমার দাদা ভাই, কারণ আমি কিন্তু আমার গুরুদেবের 100 থেকে 150 জনের সন্ন্যাস আছে, তাদের মধ্যে কিন্তু আমি কিন্তু একটা মেয়ে। আর আমাকে সবাই খুব ভালোবাসে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে।